আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আর আমার একটা দিদি আছে। তোমরা কি ওখানে স্কুলে পড়তাম? হ্যাঁ, আমরা ইন্ডিয়া স্কুলে পড়তাম। কোন ক্লাস? 6। এখন কি এখন আমরা চাই আমাদের দেশের বাড়ি আমাদেরকে পাঠিয়ে দিই। খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। গরিব মানুষ, আমাদের কাছে না কিচ্ছু নেই। আমরা এখানে পথে ঘাটে মরে আছি। তোমাদের কি ভালো লাগছে সেটা দেখে? আব্বু, কেমন জানি লাগছে, একটু পানি দাও। তৃষ্ণায় ছটফট করতে থাকা একটি শিশুর এই শেষ আকুতি কি আজ কোনো রাষ্ট্রের কান পর্যন্ত পৌঁছাবে, নাকি কাঁটাতারের হিংস্রতায় চিরতরে হারিয়ে যাবে আমাদের মনুষ্যত্ব? ভূ রাজনীতির নোংরা খেলায় যখন মানুষের রক্ত মাংসের শরীরগুলো কেবলই এক একটি রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়, তখন সীমান্ত আর কোনো সীমান্ত থাকে না। তা হয়ে ওঠে সভ্যতার সবচেয়ে বড় ট্র্যাজেডি। সম্প্রতি বাংলাদেশের পঞ্চগড়ের হারিভাষা এবং ঠাকুরগাঁয়ের মশালগাঁও সীমান্তে আমরা যে অবর্ণনীয় নির্মমতা দেখেছি, তা কেবল সীমান্ত অস্থিরতার গল্প নয়, তা মানুষের বিবেক আর মনুষ্যত্বের চূড়ান্ত পরাজয়ের জ্বলন্ত প্রমাণ। পঞ্চগড়ের হারিভাষা সীমান্তের কর্দমাক্ত জমিতে ঘন্টার পর ঘন্টা ধরে আটকে রাখা হয়েছিল 10 জন মানুষকে। রোদ, ঝড়ো বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ায় যখন প্রাপ্তবয়স্কদের দম আটকে আসছিল, তখন ছোট্ট শিশু আব্দুস সালাম তার বাবা শামসুল আলমের কাছে একটু খাবার পানির জন্য আকুতি জানাচ্ছিল। কিন্তু সেই অসহায় বাবার সাধ্য ছিল না এক ফোঁটা বিশুদ্ধ পানি সন্তানের মুখে তুলে দেওয়ার। কারণ তাদের চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল দুই দেশের ভারী আগ্নেয়াস্ত্রধারী সীমান্তরক্ষী বাহিনী। একই নিষ্ঠুরতার পুনরাবৃত্তি আমরা দেখেছি ঠাকুরগাঁয়ের মশালগাঁও সীমান্তে। সেখানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রোজিনা আক্তারের মতো কোমলমতি শিশু, 9 মাসের এক গর্ভবতী মা এবং একজন শারীরিক প্রতিবন্ধী শিশু সহ 11 জন মানুষকে দিনের পর দিন ফেলে রাখা হয়েছিল সীমান্তের শূন্যরেখায়। তারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং চরম অসুস্থ। প্রশ্ন হচ্ছে, মানুষের জীবনের চেয়ে কি সীমান্তের আইনি জটিলতা অনেক বড় হয়ে গেল? ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে প্রায়শই বাংলাদেশকে কেন্দ্র করে এক ধরনের নেতিবাচক ও বিদ্বেষমূলক বয়ান তৈরি করা হয়। বিশেষ করে নির্বাচনের পর থেকেই সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির জাতাকলে ফেলে বাংলাভাষী মুসলিম এবং অনগ্রসর জনগোষ্ঠীকে পুশিনের নামে অন্যায়ভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার একটি নোংরা অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। কিন্তু তারা কি একবারও ভাবছে যাদের তারা পশুদের মতো তাড়িয়ে দিচ্ছে তারা কোনো জড়বস্তু নয়, তারা জীবন্ত মানুষ। তাদেরও রক্তক্ষরণ হয়, তারাও তৃষ্ণায় কাঁদে, তাদের মায়েরাও গর্ভে সন্তান ধারণ করে। এই মানুষগুলোকে দীর্ঘদিন ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী আটকে রেখে বিভিন্ন সীমান্তে ঘোরানোর পর যখন অন্য একটি স্বাধীন দেশের সীমান্তে ফেলে রেখে যায়, তখন তা কেবল দুই দেশের সার্বভৌমত্বের অপমান নয়, বরং সমগ্র মানবজাতির বিবেকের গায়ে চাবুকের আঘাত হানে। বর্ডার গার্ড বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও প্রোটোকল অনুসরণ করে এই অন্যায্য অনুপ্রবেশ বা পুশিন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, কাউকে ফেরত পাঠাতে হলে যথাযথ আইনি প্রক্রিয়া ও ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে প্রমাণসহ হস্তান্তর করতে হবে। বাংলাদেশ কোনো অবৈধ বা অন্যায় পুশিন মেনে নিতে পারে না। কিন্তু এই সীমান্তরক্ষী বাহিনীর অনড় অবস্থানের মাঝে সীমান্তে যে নিরপরাধ প্রাণগুলো খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভেজে রোদে পড়ে, তাদের কান্নার দায়ভার কে নেবে? আজ জাতিসংঘের মতো বড় বড় মানবাধিকার সংগঠনগুলো কোথায়? কোথায় বিশ্ব বিবেকের রক্ষাকর্তারা? যখন সীমান্তে তৃষ্ণার্ত শিশুরা কর্দমাক্ত জমির নোংরা পানি পান করতে বাধ্য হয়, তখন আমাদের সভ্যতার সব অহংকার ধূলিসাৎ হয়ে যায়। কোনো গণতান্ত্রিক বা সভ্য রাষ্ট্রে এভাবে মানুষদের সীমান্তের মাঝখানের খাঁচায় বন্দি করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই অসভ্যতা এবং মনুষ্যত্বহীনতার কি কোনো স্থায়ী সমাধান নেই? নাকি এক রাষ্ট্রের ভূ রাজনীতি আর অন্য রাষ্ট্রের আইনি মারপ্যাচে কেবলই পিষে মরবে নিরীহ সাধারণ মানুষ? কাঁটাতার হয়তো আমাদের ভৌগোলিক মানচিত্রগুলোকে আলাদা করতে পেরেছে, কিন্তু আমাদের মানবিক বিবেককেও কি চিরতরে বন্দি করে ফেললো? নাকি একদিন এই ঘুমন্ত বিবেক আবার মানুষের মর্যাদার জন্য জেগে উঠবে? আপনার বিবেকের কথা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।